খুবই লাউড। একবার দেখেন। So hey there, assalamu alaikum guys, hope you all are doing well. Back to my channel and you are watching TZ 4.6. আজকের মেন বিষয়টা হচ্ছে যে আমার যেই শুক্রবারের লাস্ট ব্লগটা ছিল মডিফাইড R15 V3 নিয়ে, ওইটার ভিডিওটা আসলে আর কি দিব। অ্যান্ড আমি যাচ্ছি আজকে একটা অন্য কাজে। ওইটার ভিডিওর ব্যাপারে যে আসলে ওই ভিডিওটা অনেক বড় হচ্ছিল, প্রায় 30 মিনিটের মতন। তো এই কারণে এটার সেকেন্ড পার্ট করেছি। এখন জানি না এটাতে আপনাদের কেমন লেগেছে। অ্যান্ড দেন আপনাদের জন্য একটা সুখবর আছে, যেটা হচ্ছে যে আমি ঢাকা যাচ্ছি 20 তারিখ শুক্রবার। তাহলে তো বুঝতেই পারতেছেন আপডেট নিউ ব্লগ আসবে অ্যান্ড হাইওয়ে রাইড। দেন আরেকটা সারপ্রাইজ আছে যে আমার মিরপুর ক্যান্টনমেন্টে বিউপির এক্সাম আছে 21 তারিখে, একদিনেই দুইটা। আর তারপরে কোনো প্যারা নাই। এখন তাহলে বুঝেন আমি ঢাকা আছি 25 তারিখ পর্যন্ত। এইটা আমি বলবো না, এটা খুবই স্পেশাল সারপ্রাইজ থাকবে আপনাদের জন্য। আমার লাস্ট ব্লগে আমি যখন ফর্ম ফিল আপ করতে যাই তখন কিন্তু একটা কথা বলেছিলাম আপনাদের, যদি ওইটা মনে থাকে তাহলে হয়তো বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে তো মডিফাইড R15টা একটু চালিয়ে দেখব। আগে এক্সস্টের সাউন্ড শোনাই আপনাদের একটু, তবে কোনো ট্যাগ নাই, জানি না এরকম সাউন্ডে কতটুকু শুনতে পারবেন। হালকা শোনাই। টেস্ট রাইড দিয়ে আসি। আচ্ছা চলুন। এক্সস্টের সাউন্ড শুনতেই পারতেছেন কতটা লাউড। আসলে এই যে এক্সস্ট খুবই লাউড, জোস একটা এক্সস্ট। এখন এর ব্যাপারে কি বলবো, সাউন্ডটা শুনেন আর কি। সাউন্ডটা চেক নেই। খুবই এক্সস্ট লাগানো থাকলে বাইকটা খুব অস্থির লাগে, গায়ে একটা হিট ভাব থাকে, জোস লাগে। তবে এই কর্নারিং, সেতুতে ওঠার আগে কর্নারিংয়ের হয়েছে কি, কর্নারিংটা খুবই রাফ, তেলতেলাভাবে। তো দেখি আরেকবার যাব। আমার বাইকেও জিক্সারেও এক্সস্ট লাগানো ছিল। এক্সস্ট লাগানো বাইকের মজাই অন্যরকম।
লাগানোই ভালো, সাউন্ডটা খুব সুন্দর আছে। এখন এক্সএস লাগানো বাইকের হয় কি যে মানে ইনিশিয়াল পাওয়ারটা খুব ফাস্ট দেয়, এন্ডিংয়ে একটু খারাপ থাকে। তো কিন্তু মানে জায়গায় যে ইনিশিয়াল পাওয়ারটা দেয় না, এটা আসলে খুবই বেস্ট। মানে ড্র্যাগ রেসের জন্য বলতে পারেন জায়গায় যে টর্ক সেইটা দেয়, কিন্তু লংয়ে যে আপনি মনে করবেন টপ এন্ড করবেন, টপ এন্ড পাবেন না এটাতে। এটা মানে হোপফুলি স্বাভাবিক, কারণ ইনিশিয়াল পাওয়ারটাই এটাই মানে ম্যাক্সিমাম ঘুরে আসে। ঠিক আছে, সাউন্ড কতটা লাউড। R15 V3 ককপিটটা একবার দেখেন, ড্যাশবোর্ডটা খুব সুন্দরভাবে সাজাইছে। যাক, মানে এই যে এইটাই ম্যাটার যে মানে মডিফাইড করা বাইকগুলো আসলে খুবই ভালো লাগে। তো আরেকবার টোল দিব। অ্যান্ড বাই দ্য ওয়ে, এটার মডিফাইয়ের ব্যাপারে আসি। RCB'র সব কিছু ইনস্টল করা, নো থ্যাঙ্কস, বেরোয় যাই। এনাদের একটু সাউন্ড শোনায়। ড্যাম ম্যান, সিরিয়াসলি এইগুলার প্রতি একটা অন্যরকম নেশা কাজ করে, এটা স্বাভাবিক কাজ করা। খুবই মানে অন্যরকম একটা এক্সপ্লোরিং এর মতন। মানে এতটা লাউড, মানে আসলে কি আমি টোটালি এক্সাইটেড। মানে এটা এভাবে চালানোর পরে এর ব্যাপারে এক্সপ্লেনেশন দেওয়া একটু টাফ। বাই দ্য ওয়ে, বৃষ্টি পানি পড়তেছে তো দেখি। অ্যান্ড পাবলিক রিয়াকশন অবভিয়াসলি ফর এক্সস্ট, আমার বাইকের পিক হয়ে যাচ্ছে। এক্সপ্লেনেশন তো থাকুক, কি বের হয়ে যাবেন এখন। মানে এক্সস্ট তো টু মাচ লাউড। হে কি অবস্থা, ভালো আছো? কি এখন ওই পুরীর খাবার এখানে? তবে ভাই মানে ইঞ্জিন ব্রেক যখন করা হয় না, তখন মনে হয় যে সাউন্ড আরো বেশি বাইরে দিতেছে, টু মাচ সাউন্ড হয়ে যায়। বৃষ্টি পানি পড়তেছে। আমারটা এক্সস্ট থাকলে হালকা করা যেত, মানে অনেকদিন রাফ করা হয় না। না মজা নিচ্ছিলাম। জোস ব্রো, আসেন আসেন আসেন। এই রাফেন, ব্রিজের নিচে নিচে নিচে। আসলে এক্সস্টের পাবলিক রিলেশনটাই জোস লাগে। ভাই থামলো কেন? আচ্ছা আসুক রিল্যাক্সে। ড্যাম ম্যান, পানি পড়তেছে অনেক জোরে, বাইজন নামাই। আহা বৃষ্টি। আরেকটা জিনিস যে মানে যেটা আমার চ্যানেল আমি এখনো কখনো দেখাই নাই আর কি, সেটা হচ্ছে আমি একটা বলতে পারেন জাস্ট লাইক ক্রিঞ্জ, এটা স্টান বলবেন আর কি সেটা আমি জানি না, কিন্তু ব্যাপার হচ্ছে এইটা এখন দেখাই তারপর বল। মানে এক পাও দিয়ে কন্ট্রোল করা আর কি টোটাল বাইকটা এইভাবে, এটাই হচ্ছে ম্যাটার। এটার ব্যাপারে আরেকদিন কথা বলবো। অলরেডি অনেক টিমমেট চলে আসছে,
পিছনে কে? মজাদার ব্যাপার।